আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন উদয়পুর বাস ডিপো থেকে চলেছি নাথ দ্বারা, যেখানে রয়েছে সিনার্জি বৃন্দাবনের সেই এই গোবর্ধন ঘাটে নাথ দ্বারা দর্শন করার জন্য। এখান থেকে উদয়পুর বাস ডিপো থেকে বাস ছেড়েছে, 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি পৌঁছে যাব নাথ দ্বারা এবং সেখান থেকে আধা কিলোমিটার দূরে রয়েছে সিনার্জি। চলেছি সিনার্জি দর্শন করতে। শ্যামসুন্দর ব্লগে রাজস্থান ট্যুরে উদয়পুরে আপনাদের স্বাগত জানাই। আমরা বাসে করে চলেছি উদয়পুর থেকে সেই গোবর্ধনধারী সিনার্জি দর্শন করবার উদ্দেশ্যে। এখান থেকে 35 কিলোমিটার দূরে বাসে সময় লাগলো 1 ঘন্টার মতো। আমরা পৌঁছে গেছি সিনার্জি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি সিনার্জি দর্শনের মূল তোরণ। এইখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে আপনাকে আসতে হবে, এখান থেকে যেতে হবে একটুখানি 500 মিটার দূরে রয়েছে সিনার্জি টেম্পল। সেটা আপনাকে দর্শন করতে হবে এই রাস্তা দিয়ে 500 মিটার গেলে সিনার্জি দর্শন করতে হবে। এইটা তোরণ, আর এর পেছনেই বাস স্ট্যান্ড। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সিনার্জি দর্শন করতে এসেছি। সিনার্জি দর্শনের মেন তোরণ হচ্ছে এটা। এখান থেকে 500 মিটার দূরে হচ্ছে সিনার্জি টেম্পল। বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে সিনার্জি সময় লাগবে অটো করে মাত্র 4-5 মিনিট, ভাড়া পার হেড 10 টাকা। অটোটা আমাদের মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে। আমরা এখন চলেছি নাথ সিনার্জি দর্শন করতে। আমরা যখন নাথ দ্বারা সিনার্জি এসে পৌঁছালাম তখন দুপুর 2:30 বাজে।